ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা মনে হয় অবশ্যই ভালো আছো। তো সবাই বলে আমি এত ভালো ড্রয়িং করি, তো সবার নাকি বিশাল ভালো লাগে। তো আমি অনেকগুলো করেছি, এটা 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 করে ফেলেছি এটা। তো আমি এখন এই হেয়ারটা কালার করবো। তো তারপরে এইটা করেছি, এগুলো সব কালার করা হয়নি, এটা তো কালার করা হয়ে গেছে। আমি এত সুন্দর সুন্দর রাখি, তোমাদেরকে আমি দেখাবো আমি কী কী এঁকেছি। আর তার সঙ্গে তোমাদেরকে আমি আবার পুরো খাতা ভরিয়ে দিয়েছি এমন রাখি আমি। তো আমি আবার অনেকগুলো কার্টুনে রেখেছি, ডক্টর ঝটকা, আকাশ বিটারা, মোটু পাতলু, ওটা আমার ফেভারিট কার্টুন। দেখো গাইস, এটা আমার ফেভারিট কার্টুনকে রেখেছি। আর এটা এখন ড্রয়িং করব। তো চলো করে দিই ছটপট করে, কিন্তু দেরি হয়ে যাবে, আর দেরি হয়ে যাবে আর করা যাবে না। তো ঝটপট করে যদি না করি তাহলে কিন্তু ক্যামেরা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো ফোনটা না ডেট নেই, তবুও আমাকে একদিন কিন্তু করতে হবে, কারণ এটা আমার একটা সিস্টেম। যদি আমি না করি গাইস তাহলে তোমরা তো জানি বিশাল দুঃখ হয়ে পড়বে। তো তোমরা ভাবছো আমার এইটুকু কালার, তো সেইটা কেমন হচ্ছে আঁকাটারও প্লিজ বলো। আমি কত কষ্ট করে এগুলো করি, কিন্তু তোমরা একটাও লাইক শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু করো না, ওই জন্য আমার ভালো লাগে না। আমি এখন খাবো না। তো কিন্তু বললে খিদে পেয়েছে, তো রাত হয়ে গেছে, তো 10:30 বাজে। গরম গরম খিচুড়ি দেখো, দুজন করেছে আবার। আরে ব্লগ করছি। ব্লগ করো, তাতে কি হয়েছে? মুখে না মুখে নিয়ে দেখা যাচ্ছে তো, আমি এখন খাবো না। আরে 10:30 বাজে তো, প্লিজ। দিদুন তো করলো 5 মিনিট পরে খাচ্ছি। গরম আছে, 5 মিনিট পরে খাচ্ছি। কিন্তু বললে রাস্তা খিদে পেয়েছে। আমি ওই ফুচকা খাবো বলে বলেছিলাম, আমার এখন খিদে পাচ্ছে না। না না সত্যি খিদে পাচ্ছে না। সেটা কিন্তু হবে। খাওয়াতে এসেছিল। তার কি হবে? ছাড়া গাইস, ছাড়া 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 গাইস, ছাড়া 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 ছাড়ো গাইস, ছাড়ো 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 ছাড়ো, কিছু হবে না। আমি 10:30 খাওয়াবো, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, তো এত বড় চুল গাইস। মনে থাকবে? আরে হ্যাঁ হ্যাঁ, পাগল করে দেয়। লাইটলি আসতে করো। প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি। তো এখন ও মানে আপনার ফেভারিট মোটু পাতলু দেখছে। তো মোটু পাতলুর বিশালই ভালো হয়।
ইউনিভার্সিটি ইসলামিক চ্যানেল তোমাদেরও ভালো লাগে এই কয়েকটা দিলাম ডাইস বোট বালুন ডাইস বোট বালুন কোয়ালিটি যাবে স্যার হেভি ঝামেলা আছে। তো তোমরা কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না তোমরা ভাবছো যে তুমি আমার সঙ্গে কথা বলছো না বৌদি আমি তোমার সঙ্গে কথা বলবো এখন টাইম থেকে নয় করছি আমি এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে আমি বলি ছি ছি আমি কখন খাবি? তুই বললি খিদে পেয়েছে, বলো কখন খাবে ও? আপনাদের এই বিল আরেকটা কার্যকর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক এগুলো এগুলো তো বিধানসভায় হয় না, আইনে পাশ হলে ওরাও তো চিল্লাচ্ছে। ইতিহাস থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করে মনে রাখবে প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা হ্যাঁ, উত্তরপ্রদেশে কিন্তু ঘরে ঘরে আছে, তাই না? এটাও তো করতে পারছে। বিলটা পাস করলে কি হতো? খারাপ তো কিছু বলেনি মমতা, না? পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার ভূমি চাওয়ার কথা বলেছে তাদের পদত্যাগের দাবি করছি স্কিপ করো অবশেষে গ্রেফতার সন্দীপ কি করে রে খুঁজে পাচ্ছি না। জীবনের প্রাক্তন অধ্যাপককে গ্রেফতার করে সিবিআই সন্দীপ ছাড়াও আরো 3 জনকে গ্রেফতার দেখাই তো করা হয়েছে বলছি। 3 জনই সন্দীপ ঘনিষ্ঠ ধৃত 4 জনকে 8 দিনের সিবিআই হেফাজতে নিতে এই যে সিবিআই আবার এই চারজনকে নিয়ে আরম্ভ করলো। আর্জিকরে আর্থিক দুর্নীতির নানা অভিযোগ। এই দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ নিজেই একটা বিষ। কারণ বলো তো পলিগ্রাফ সন্দীপের টেস্টে পাশাপাশি গ্রেফতার ব্যবসায়ী বিপ্লব সিং, সুমন হাজরা এবং আফসার আলী খান। এই তিনজনই সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত। সোমবার রাতে সন্দীপ সহ চারজনকে আসল গ্রেফতার করে গ্রেফতার সিবিআই। কিন্তু হলো না, যে মেয়েটাকে মেরেছে। আর্জিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন ঘটনার পর থেকে উঠে আসতে থাকে এই সরকারি হাসপাতালে নানা দুর্নীতির অভিযোগ। স্বজন পোষণ থেকে বেআইনি টেন্ডার পাস, কাটমানি আদায়, সিন্ডিকেট চালানো, পলিগ্রাফ টেস্ট সবেতেই সন্দীপ পায়নি। ঘোষের বিরুদ্ধে পলিগ্রাফ অভিযোগের টেস্ট, আঙুল। ওরা তো ডাক্তার, ওরা তো জানে ওষুধ খেলে পলিগ্রাফ গ্রেফতার করেছে টেস্টে সিবিআই। রিপোর্ট আসবে না, বুঝেছো? আসেনি তো রিপোর্ট, ওষুধ খেয়ে নিয়েছে। ধৃত ব্যবসায়ী বিপ্লব সিং এবং তার আগে সুমন ওষুধ হাজরা খেয়ে নিয়েছে। আর্জিকরে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন। অভিযোগ, অধ্যক্ষ থাকাকালীন নিজেরাই তো সন্দীপ ঘোষ কলকাতা একটা নেড়ে এই দুই ব্যবসায়ীকে বেআইনিভাবে বরাত পাইয়ে দেন। হাসপাতালের জন্য বরাদ্দ ওষুধ এবং চিকিৎসা সামগ্রী বেআইনিভাবে বাজারে বিক্রিরও অভিযোগ উঠেছে সুমন হাজরা এবং বিপ্লব সিং এর বিরুদ্ধে। গত 25শে আগস্ট হাওড়ায় এই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ, শেষমেশ সোমবার রাতে গ্রেফতার সন্দীপ ঘোষের আরেক ঘনিষ্ঠ আফসার আলী খান। তাকেও গ্রেফতার করেছে সিবিআই। আর্জিকরে নিরাপত্তা রক্ষী ছিলেন আফসার, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। কালকে টিফিনে কি দিয়ে যাব অভিযোগ, আর্জিকরে বেআইনি এবং পার্কিংও চালাতেন আফসার আলী খান। আর হাত ছিল সন্দীপ ঘোষের। অনেকেরই দাবি সন্দীপ ঘোষের এমন দাপট ছিল যে তার বিরুদ্ধে কেউ সেভাবে মুখ করার সাহস পাননি। আফসারের দাপটও কিছু কম ছিল না। গত বছর অল্প সময়ের জন্য সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করা হয়। আর্জিকরের তৎকালীন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে তখন রীতিমতো হুমকি দেন আফসার। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়। আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কি কতজন আছে, কি করতে এসছে, আমার কোনো সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে ধরে রেখেছে, আমি এরকম হাতে কি ওইটা পরিয়েছে আমি বলছি হাতে কি ওইটা পরিয়েছে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। হাতে তদন্তকারীদের দাবি ব্যবসার ডো করছে ওই জন্য আর্জিকরে আর্থিক দুর্নীতির অভিযোগে তাকেও গ্রেফতার করেছে সিবিআই। নিউজ 18 বাংলা। দেখো আর্জিকরে আর্থিক দুর্নীতি মামলা সিবিআই এর জালে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে আদালতে তোলার
পথে দফায় দফায় উঠলো চোর স্লোগান। কোর্ট রুমেও সেখানেও চোর চোর স্লোগান দেন আইনজীবীরা। সন্দীপ সহ ধৃত চারজনকে 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। বাচ্চারা ওই জন্য আমার বেশি কালার রেডি। মঙ্গলবার দুপুর নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষকে বের করতেই চোর চোর স্লোগান। এইটা বা নিজাম প্যালেস থেকে আসলো সিবিআই বিশেষ আদালত। সন্দীপকে নিয়ে সিবিআই আদালতে পৌঁছতেই আবার স্লোগান দেন আইনজীবীরা। আদালত কক্ষের মধ্যে ওঠে ছোট ছোট স্লোগান। সকলকে শান্ত হতে বলেন বিচারক। শুরু হয় শুনানি। আদালত থেকে বেরোনোর সময় এগুলো সব ডান্স বা বিরুদ্ধে মানে লরিয়াল লরিয়াল মানে ও ললিয়াল 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 বাবা মাথায় এক চাটি মেরেছে। ডাইরেক্ট বলছে এদিন আদালতে তোলা হয় আর্চিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আফসার আলী খান, ব্যবসায়ী বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকে। সিনিয়র আইনজীবী বলেন, প্রমাণ জোগাড় এবং জেরার জন্য 4 জনেরই 10 দিনের হেফাজত দরকার। কারণ এই 4 জন ষড়যন্ত্রে জড়িত। এই জানিটা আরো পিঙ্ক কেউ কালার। থাকতে পারে। তাই জামিনের বিরোধিতা করছি। আরো 4 তোমরা দেখে নিতে পারো। আছে। কারণ তোমাদের জানি বোরিং লাগছে তো আমি কথা বলছি কোশ্চেন। তো একটা ফোটো তুলে আছে, তো আমি একটা কোশ্চেন বলছি। আমাকে একজন বলেছে হচ্ছে যে দিদি তোমার ব্লগ আমার বিশাল ভালো লাগে, অনুষ্কা সাহা আই লাভ। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভালো বিশাল প্রিয় বেস্ট ব্লগ, বিশাল ভালো লাগে ব্লগটা আমার। তুমি এত সুন্দর ড্রয়িং করো, আমরা এরকম কোনোদিনও দেখিনি। তো বিশাল বিশাল থ্যাংক ইউ জানাই তোমাদেরকে, তোমরা এরকম আমাকে বলেছো। যাদের নাম বলতে পারছি না এবার নিয়ে আসি মা, ঠান্ডা হয়ে যাবে খেতে খেতে। হ্যাঁ খেতে খেতে প্লিজ 5 মিনিট। দেখো মা বলছে ড্রয়িংটা ইয়ে কর, রাত্রির 10টা বাজে এখনো আমি ড্রয়িং করছি। ঘুমা আমার তোদের জন্য তো এটা করতেই হবে। জামিনের আবেদন করছি না। সিবিআই আইনজীবী বলেন, এরিয়া অফ অফেন্স অনেক বড়। সন্দীপ এবং আফসার দুজনই ষড়যন্ত্রে জড়িত। শুনানি শেষে আর্চিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনকে 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এই 4 জনের লয়াররা বলছে কোর্টে তোলার আগে, হ্যাঁ এবার বলছে একজন মাথায় এক চাটি মেরে দিয়েছে পেছন থেকে, তার করে সন্দীপ ঘোষকে মাথায় এক চাটি। ওই যে যখন ঢোকাচ্ছিল তখন ওই যে এক চাটি মেরে দিয়েছিল, ওই দেখো মাথা চাটি মেরেছে। সিবিআই কি বলছে, 10 দিন রাখুন, আরো 4 জনকে অ্যারেস্ট করবো তাহলে। চুপ করো না। বার করবে আরেকজন আমাকে লিখেছে হচ্ছে দিদি তোমারটা ব্লগ আমার বিশাল ভালো লাগে দিদি, তুমি এত সুন্দর ব্লগ করো। বিচারপতি বলেছে একদম রাখুন। বিশাল ভালো জানাই তোমাকে, তুমি বিশাল ভালো দিদি। যারা লড়ছে তারা মানুষ দিদি তুমি বিশাল ভালো। আর তোমার ব্লগ আমার এত ভালো লাগে যে সবাই 10:30 বাজে আবার দিদি ভিডিও দেখে। দেখো 1 পয়সা তো আই লাভ আমি লিখেছি ঠিক আছে, বিশাল ভালো, তোমাকে ধন্যবাদ জানাই। ও সুডি সাহা ছেলেও। তো আরেকজন আছে প্রিয়াঙ্কা, তো আমাকে বলেছে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, তুমি একটু বেশি বেশি করে ব্লগ ছাড়ো তাহলে আবার দেখতে পারবো।
আর বেশিরভাগ ড্রয়িংয়ের ব্লগটা, বেশিরভাগ খেলার ব্লগ ছাড়াও আবার মেয়ে আছে, আবার মেয়ে বিশাল দেখতে ভালোবাসে, সবাই তাকে খেলা রান্নাবাটি ব্লগই দেখতে ভালোবাসে, আবার আমি কেন বুঝতে পারি না। শিক্ষক ছাত্র 1971 সালে এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পান সেই কি বলবো বলো, আনতেই বারণ করছে। 10:30 বাজে জানিস, তুই এই টাইমে খা। তুই খেতে খেতে কালার করো, ইয়ে করো। তুমি খাও, মা তোমাকে মানে খাইয়ে দেবে। যখন বাইরের খাবারটা খাবি বললি তখন তো গা গোলাচ্ছিল না আনি। তাহলে এক কাজ কর, খিচুড়ি খাবি না, তাহলে ভাত খা, ভাত দিয়ে চিপস দিয়ে বাটার দিয়ে খা, বা ঘি দিয়ে ভাত দিয়ে আর চিপস দিয়ে। না, বাটার। বাটার দিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত খা, আর খিচুড়িটা খা। আর এমনি একটুখানি বাটার দাও না, এমনি বাটার। নীল কালার লাগবে, তো ঠিক নীল কালার আনাও আছে। আমরা তো অভিভূত ওনার কাজকর্ম, ওনার যে প্রেরণা, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আজকে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই বিদ্যালয়কে আমরা এবং আমি এবং আমার যে সহকর্মী তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। অবসর নিয়েছেন 15 বছর আগে, তারপরেও শুধুমাত্র ভালোবাসার টানে একইভাবে স্কুলে আসছেন। তিনি অংশ নিচ্ছেন পঠন পাঠন সহ স্কুলের যাবতীয় কাজকর্মে। ক্যামেরার সঙ্গে পরিশ্রমী সরবেন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। কাবিতা বেতন করছে আবার বিশাল প্রবলেম। ধর্ষণের সাজা ফাঁসি করা আইন অঙ্গে বিধানসভায় বিল রাজ্যে দ্রুত তদন্ত অভিযানের সুপারিশ, ফাঁসির সঙ্গে জরিমানারও প্রস্তাব। সর্বসম্মতিতে পাশ অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড রেপ। ধর্ষণের ফাঁসির বিলে সমর্থন করলেও বিরোধিতা সমেত রাজ্যপালের নৃশংসতা রীতিমতো ঘোরানোর চেষ্টা। আইন কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন তুলে রাজ্যে আক্রমণ বিরোধী দলনেতা। से अपलोड करी তাকে লিখেছে যে nice blog is very cute blog and very cute girl and good girl very আর বলেছে যে তোমাকে একটা প্রশ্ন দিয়েছি যে বলো তুমি বাড়িতে কটা ফ্যামিলি? আবার 8 ফ্যামিলি। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিয়েছে আরেকজন সুস্মিতা ঘোষ। এই কবা ওরা প্লিজ। তো সেটা হচ্ছে লিখেছে তোমার ব্লগ, তুমি তোমার কোনো ক্যামেরা আছে নাকি তুমি এমনি নর্মাল ব্লগ করো? তো আমার বিশাল ভালো লাগে ব্লগ। তো থ্যাংকস সুস্মিতা ঘোষ। আমি ক্যামেরা দিই ব্লগ, নতুন ক্যামেরা আসে সেই ক্যামেরা দিয়ে ব্লগ করি। কেন সেটা লিখেছে কেন লিখেছে হচ্ছে আমার বাচ্চাও ব্লগ করবে। তো তোমার বাচ্চা যদি ব্লগ করতে চায় তাহলে ক্যামেরা কিনতে হবে, ক্যামেরাটাকে ছেড়েই আমি কোথায় বসবো? একটু বাটার দেবে আর একটু চিপস দাও। বাটার সাইডে দাও। এটার সাথে না মাখলে টেস্ট হবে না তো। তো এমনি যখনই আসি তখনই দেখছি দিদিভাই বন্ধুর সঙ্গে কথা বলছে। ফোনে কার সাথে কথা বলছো? ও প্রিয়াসার বন্ধুর সঙ্গে। প্রিয়াসা? হ্যাঁ, যখনই আসছি ডেলি রাত্রিবেলা আমি এটাই দেখছি। দুপুরবেলা মামা ছেলে লেট আসছে না, পাগলের মতো ঘুরছে ওপরে।
তোমার নেট আছে? পাগল। দিদুর বলে ডাকছে, দিদা বলে ডাকছে। ও ড্যান্স আছে, ব্ল্যাক পিঙ্ক হবে। আমি বলছি ব্ল্যাক পিঙ্ক হবে তো এত ইয়ে করার কেন দরকার? ইন্ডিয়ান আর্মি হলেই ভাগ্য ভালো। আচ্ছা ঠিক আছে। দেবো দেবো, খাও। ফ্যানটা আসতে করে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, গরম লাগছে। বরফের মতো ভাব হয়ে যাবে। ভালো লাগবে বাটার দিয়ে। হ্যাঁ, আমার গরম লাগছে। আচ্ছা একটু আসতে করো, এত জোরে ফ্যান চালা এসির সাথে। আসতে যেখানে আছেন তারা নিজেদের মতো করে রেখেছেন। সমস্ত প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে, ব্যক্তিকে, সমষ্টিকে আমাদের সম্মতি। নির্যাতিত দোষীদের শাস্তি চাই, দ্রুততার সাথে চাই, এবং একজন না, যারা যারা এই রেপ এবং মার্ডারকে ওই জায়গাতে পৌঁছাতে বাধ্য করে তাদের বিরুদ্ধে। এ শুধু ওই কয়েকজন মিলে রেপ করে খুন করে দিলে এটা তা নয়, এটা একটা বিরাট কনস্পিরেসি এবং দুর্নীতি এবং স্বাস্থ্য মাফিয়ার একটা চক্র, যে চক্রের বিরুদ্ধে এটা লড়াই। মীনাক্ষী ও কিন্তু সিপিএম এ, কিন্তু ওই কিন্তু গাড়িটা আটকেছিল। সিপিএম ওই যে মেয়েটা এখন বললো না যে একটা বড় চক্র, ওই কিন্তু এখন সিপিএম এর লিডার, মানে হ্যাঁ হেড। ওই কিন্তু গাড়িটা প্রথমে আটকেছিল, এটা ঠিক কথা। তাই জন্য কিন্তু সবাই জানতে পেরেছে, মিডিয়া ওরা ভেতর থেকে খবর পেয়ে গেছিল, বলছে এই ডেড বডি নিয়ে যাচ্ছে কেন, কোথায় নিয়ে পালাচ্ছে। তখনই তো মিডিয়া দৌড়ে গেল। ওই কিন্তু গাড়ির ওপর শুয়ে পড়েছিল, এটা বলা যায়, এটা বলছে আমরা নিতে দেবো না। আমি ওকে তো পুলিশ সরিয়ে দিল, তো পুরো একদম কাছে গাড়িটা আটকে দিয়েছি। সবাই ভালো লাগে, আর লাইক সাবস্ক্রাইব সেই সময় যদি একটা স্টেপ নেওয়া করবে। যে ডেড বডি নিতে দেওয়া হবে না, এই আন্দোলনটা, সেই সময় তো ভয় কেউ করতে